কাসিদা উপস্থাপন করছেন মোহতারাম মুর্শিদ কিবলা ডক্টর আল্লামা হাকিম মাহবুব রহমান খাদিমুল খুদ্দাম দারুল উলুম দরবার শরীফ গাজী। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي مثلنا لزمرة أمة محمد صلى الله عليه وسلم، والصلاة والسلام على خير الأنام وعلى آله وأصحابه وأهل بيته علماء أمته أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلك إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله المولانا العظيم. صدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع صلوا عليه وآله. يا رسول الله تدعني أمتنا عاجزا لا رحمه جملة راماتوي بلغ بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. من ذاته شمس الضحى من خده بدر الدجى من وجهه نور الهدى من جسمه درر الحكم. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم उलमाए किराम, মুরব্বিয়ানে আযম, সালেকিন বিন্দু, দূরের কাছে দেশের বিদেশে যারা আমাদের দারুল কুরআন দরবার শরীফের এই বিশেষ প্রোগ্রাম, এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম শুনছেন, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঈদ মিলাদুন নবী ধারাবাহিক আলোচনা আমাদের চলছে।
ওলামায়ে কেরাম অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী নিয়ে নানান প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে। আগে এগুলো ছিল না। এখন মিলাদুন নবী যত আলোচনা হবে তত রাসূলের মহব্বত সৃষ্টি হবে। রাসূলের মহব্বত সৃষ্টি হলে বদ আকীদা তার মধ্যে আসতে পারবে না এবং আল্লাহর ওলিদেরকে সে অটো সিস্টেমে ভর্তি করবে, এটাই স্বাভাবিক। এই জন্য একটা মিশন, একটা গ্রুপ বিভিন্ন নামে এখানে মিলাদুন নবীর বিরোধিতা করার অর্থই হলো রাসূল পাকের মহব্বতের দিকে যেন মানুষ না যায়। প্রশ্ন করে কোরআনে কোথায় আছে মিলাদ, হাদিসে কোথায় আছে মিলাদ, সাহাবায়ে কেরামের যুগে কোথায় আছে মিলাদ, তাবিঈনদের যুগে কোথায় আছে মিলাদ, তাবিঈনদের যুগে মিলাদ কোথায় আছে? 600 বছর পর্যন্ত মিলাদের কোনো অস্তিত্ব নাই। একটা বেদাত নিয়ে আপনার আলোচনা করতেছে, এইভাবে মানুষ বিভ্রান্ত করছে। কোথায় বিভ্রান্ত করছে? বড় বড় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়তে আসে মানুষের আকীদা সহি করার জন্য, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে বাড়ি ফেরার জন্য। সেখানে সারা জীবন দাদাই মিলাদ পড়েছে, দাদার বাবা মিলাদ পড়েছে, মুসলিমরা নিজেরাও মিলাদ পড়েছে। এখন হঠাৎ করে এই অল্প কয়েক বছর মসজিদের মিম্বারে এমন সব লোকদেরকে বসানো হয়েছে যারা গুস্তাখে রাসূলের বাকের দুশমনেরা, যার কারণে মানুষ এখন আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। মিলাদুন নবী আমি গত 3 দিনে বলেছি, মিলাদ নবী ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাসান, উত্তম কাজ, কিন্তু গুরুত্ব দিক থেকে এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত যত বেশি সৃষ্টি হবে তত ঈমানটা কি হবে? মজবুত হবে। তারা বলে কোরআনে নাই, কোরআনে এত কথা আছে রাসূলের শানে। হযরতে মুসা আলাইহিস সালামের মিলাদের কথা আছে, ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের কথা আছে। অনেক নবীদের বয়ান কোরআন শরীফে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে আয়াতগুলো তিনি কোরআনে ধারণ করেছেন এর মধ্যে কতগুলো আয়াত আছে শানে রিসালা। যেমন একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা সকল নবীদেরকে সম্মেলন ডেকে, মিসাক মানে হলো বিধিবদ্ধ শপথ, ওয়াদা নিষেধ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দেওয়া হবে, ব্যবহারিক জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান যখন আসবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে একজন রাসূল তোমাদের কাছে আসবে যিনি তোমাদের সাথে যত আসমানি কিতাব আছে, যত ওহী আছে, যত ইলহাম আছে, যত এলকা আছে সবগুলি অ্যাটাস্টেশন করবেন, অর্থাৎ সত্যায়ন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা কি আপনার তার উপরে ঈমান আনবে এবং তার সাহায্য করবে, তার সার্বিক কাজে সহায়তা করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমার যে প্রস্তাবটা তাকে সাহায্য করবে, তার ঈমান আনবে এবং তোমাদের যা সেগুলো অ্যাটাস্টেশন করবে, তোমরা কি তার আনুগত্য, তাকে তার শ্রেষ্ঠত্ব এবং তিনি সর্বশ্রেষ্ঠ আপনার নবী হিসাবে তোমরা কি তার স্বীকার করে নেবে? ক্বালু আকরারনা, সব নবীরা একমত হয়েছে আমরা স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ কি বললেন? সাক্ষী দেখো, সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা শুধু সাক্ষী না, তোমরা তো স্বীকার করে নিয়েছো আমি রব্বুল আলামিনের একজন সাক্ষী। কোরআন শরীফ সূরা মিলাদুন নবী পায়রা, কারণ মিলাদ শব্দের অর্থ মিলাদ অর্থ হলো জন্মের বৃত্তান্ত, জন্ম সময়ের আলোচনা। তো হুজুরের পাক আলোচনা আল্লাহ হুজুরের সৃষ্টি দুনিয়াতে আগমনের বহু বছর আগে রোজার কথা বলতেছে। এদের আরেকটা বিভ্রান্তি হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মিলাদুন নবী হাদিসে কোথায় আছে সেটা আমরা গতকালকে আলোচনা করছি। আরবটা বিভ্রান্তি করতেছে কিভাবে ইবলিস এদের পিছে লাগছে। রাসূলুল্লাহ পাক বারের বলে হয়তো দুনিয়াতে আসেন নাই, এটা করে তোলেন। আজকে টেলিভিশন দেখে একজন কইতেছে বলবি বারের বলে এখনো তোলেন নাই। কেউ কইছে 2 তারিখ, কেউ কইছে 3 তারিখ, কেউ কইছে 5 তারিখ, কেউ 9 তারিখ। বারের বলে বল কোন কিতাব নাই। অথচ বিশ্ববিখ্যাত গ্রন্থ সময়ে 2 তারিখ, 5 তারিখ, 3 তারিখ এগুলো বর্ণনা আছে। থাকার কারণ হলো তখন তো আর হিজরি সন হয় না, হয়েছে হিজরি সন হয় না। তখন ইংরেজি সন মিলাদি চলতো। 570 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, সেখান থেকে ইংরেজি সন চলছে। সারা ওয়ার্ল্ডে এই আরব বিশ্বের এলাকায় ইরানিদের যে সাল, ইরানিদের সাল অনুযায়ী বেশিরভাগ সম্রাট ছিল ইরানে। সম্রাট ছিল কোথায়? ইরানে। পুরো এলাকাটা ছিল ইরানের কন্ট্রোলে। ওই হিসাব করে ওই সনের কোনোমাট 31, কোনোমাট 29, কোনোমাট 30 হিসাব করে ওই তারিখের বাস্ক বইছে। কোন সেটা কি আপনার 9 তারিখ, কেউ বলে 2 তারিখ, কেউ 3 তারিখ, কেউ রজব মাসে লিখছে। কিন্তু উলামায়ে কেরাম যেটা ইজমা হয়েছে এবং বড় বড় কিতাবে যেটা আসছে হুজুরে পাক 12 রবিউল আউয়াল দুনিয়াতে শুনেছে। তারিখে তাবারি মুসলিম বিশ্বের সর্বপ্রাচীন এবং সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ আল্লামা তাবারির লেখা তারিখে তাবারি। তিনি লিখতেছেন ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল। হাদির বছর, যে বছর আবরাহা বাদশা ধ্বংস হয়েছিল মক্কা আক্রমণ করতে এসে, ওই বছর সোমবারে আল্লাহ হাবিব দুনিয়াতে আসছে। লেসনাতে আশরাতা লাইলাতান মাদাত মিন শাহর রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত, অর্থাৎ ভোরবেলা 12 তারিখ ভোরবেলা হুজুর দুনিয়াতে তাশরীফ এনেছেন। লিখছে আল্লামা তাবারি। আল্লামা ইবনে খালদুন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক দার্শনিক। ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল লেসনাতে আশরা লাইলাতান খালাত মিন রবিউল আউয়াল। তিনি লিখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু হাতির বছর 12 রবিউল আউয়াল আপনার দুনিয়াতে তাশরীফ এনেছেন। লারাওয়াইলাতুন মিন মালিক কিসরা ওয়া শিরওয়ান বলতেছে কিসরা পারস্য সম্রাট এবং নওশিরওয়া বাদশা তখন বাদশাহী চলছিল 40তম বছর। একে লিখছেন ইবনে খালদুন। আল্লামা ইবনে হিশাম এবং আল্লামা ইবনে আসির রাহিমাহুল্লাহ ইবনে ইসহাকের বরাত দিয়ে বলতেছেন ওয়ালাদা রাসূলুল্লাহ ইয়াউমাল ইসনাইন লিসনাতে আশরাতা লাইলাতান খালাত মিন শাহর রবিউল আউয়াল আমাল ফি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে হাতির বছর দুনিয়াতে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক মুহাদ্দিস আল্লামা তিবি রহমাতুল্লাহ লিখতেছেন ইত্তাফাকু আলা আন্নাহু, এগুলো বলতেছেন ইত্তাফাকু আলা আন্নাহু ওয়ালাদা ইয়াউমাল ইসনাইন সানি আশরা মিন রবিউল আউয়াল। সারা দুনিয়ার আলেমদের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে রাসূল পাক 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়াতে আসছেন। তারপর তিনি আরো সহজ কিলা লেসদাশা আই আউয়াল মাশহুর আলাইহি আমারু আহলে মক্কা ফিজিয়ারাতি মাওদাল মাওলিদ হাযাল ওয়াক্ত। 1400 বছর থেকে এই পর্যন্ত হুজুর যে জায়গাটাতে জন্মগ্রহণ মাওলাদ বলে এটা, যারা হজে গেছেন তারা দেখছেন হারাম শরীফের পূর্ব উত্তর কোণায় একটা লাইব্রেরি আছে, মাকতাবা, হুজুরের এই জন্মস্থান, যে জায়গাটায় মাওলাদ বলা এবং ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর একটা রেকর্ডেন্স জায়গা, যে এই জায়গাটা হুজুরের কি জন্মস্থান। এরা কি করছে সেখানে যে মাওলাদ ছিল ওটা কাটিয়ে মাকতাবা বানাইছে, কেউ তারা বুঝতে না পারে। আবার কিছু মৌলবী পাকিস্তানি রাখছে, 200টা বাংলাদেশিও আছে। এখানে আসছেন কি? আমি কিন্তু সত্য দিয়ে মানুষ যাইতে দেখার জন্য এখানে আসছেন কেন? এখানে কিচ্ছু নাই। আমার মুর্শিদুল্লাহর সাথে ছিলেন, মৌলভী ইসলাম ফারুকী সাহেব সাথে ছিলেন, আরো অনেক আলেমরা 30-40 জন গেছে। যাবো দেখি লাইব্রেরির ভিতরে ওই যেখানে দুনিয়াতে আসছেন সেই জায়গায় এক বেয়াদব সিগারেট খেতে আসছে।
আওলাদ রাসূল আমার মসজিদে সহ্য করতে পারেন। উনি এমন রাগ হলেন, খাওয়া ধরে বের করে আনেন, দেখেন এখানে বাইকগুলো তো পুলিশ ধরবো, তো পুলিশ ধরলে ধরো, এর পেঁয়াজকে বের করতে এমন ক্ষমা করছে। রোস্তাম ফারুক বলতে যে এখানে করা যাবে না, এখানে এখন হজের আগে, কারণ হজ তো হয় না, হজের আগে আমরা গেছি, তাহলে এখন যদি এটা করতে যাই তাহলে এটা গন্ডগোল লাগবে, হজ করতে দিবে। বলে দেখেন মারামারি করবো না, তাকে বলতে তো অসুবিধা নেই। আমি ঢুকলাম, ঢুকতে যায় না, ওই পাকিস্তান দাঁড়াচ্ছে, अंदर आते हैं, भाई मेरे काम है तो। তারপরে যে লোকটা বসে তাকে সালাম দিলাম, আমাকে দেখেছি সিগারেট ভাড়াই দিচ্ছে, একটু সময় করছে সিগারেট কি করছে ভাড়াই দিচ্ছে, ভাড়াই দিয়ে এরপরে বললাম যে আনটা তাহলে মাহাদুল মাকাম মাহাদুল মাকাম তখন আমি একটু গরমে বলছি, তুমি জানো না তুমি সাহেরে বরাক্কাবে গায়ে মুফিদ, এমন জাহের তুমি ইতিহাস এখানে সুন্নি পাথর দুনিয়াতে আসছে, এটা মাওলানা রাসূলের মিরাজের রেকর্ড আছে। তুমি এখানে বসে সিগারেট খাচ্ছ এমন জায়গায়, যে জায়গায় আল্লাহ হাবিবের কদম পড়েছে, যেই জায়গায় নূরের বিস্ফোরণ ঘটেছে, যেই জায়গায় বসে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইখানে বসে সিরিয়ার আশপাশে আমি যে করতেছি এটা আমি টাকা দিচ্ছি, ভাই আমি জানি না, আমি মূর্খ, এই ব্যাপারে আমার জানা নাই, না জানলে এখন তো জেনে নাও এই জায়গায় সিগারেট খাওয়ার জায়গা না, এই জায়গা তাজিমের জায়গা। তারপরে আচ্ছা ঠিক আছে, আমি তো জানতাম না, আমার কেউ বলে নাই। পাকিস্তানে একটা আসিয়া খাওয়াইছে, আপনি ওনাকে চাট করলেন কেন, তাড়াতাড়ি ভালো আসাম দিয়ে তোমার শেষ করে লম্বা লম্বা ঢাকায় আসে না, পুরানা ঢাকার হেভি, এগুলি ইশারা দিলে ধরে তার কানে চলে তাড়াতাড়ি সরো হাট যাও, আবার যে তা দেশে সেই দিন আপনি দিয়ে আল্লাহ তোর পাশে আশায় কিছু একটা। এই হলো এদের অবস্থা, রসুলের পাঁচ নম্বরের স্মৃতি যা আছে যেখানে সব মুসলিম। আর এখন আমার বাংলাদেশে আপনার কিছু আলেম নাম দিলে বলে না না 12 তারিখ করবে দুনিয়াতে আসে, মানে বিভ্রান্ত সৃষ্টি করা, মানুষদের ওই দিক থেকে পালন না করা। মিশরের প্রখ্যাত শাইখুল আজহার গ্রান্ড মুফতি মিশরের আল্লামা মুহাম্মদ সাদিক ইব্রাহিম লিখেন, قد صح من طرق كثيرة أن محمد عليه السلام ولد يوم الاثنين لاثنى عشرة مدد من شهر ربيع الأول عام 2000। মিশরের গ্রান্ড মুফতি, রাষ্ট্রীয় মুফতি, তিনি লিখতেছেন, নাম কি আল্লামা মুহাম্মদ সাদিক ইব্রাহিম, যে এই কথাটি বিভিন্ন সূত্র মিলিত হয়ে সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, রাসূলের পাক 12 রবিউল আউয়াল সংবাদ দুনিয়াতে দর্শন। আর এই দিনটা পরে তখনকার হিসাবে, ইংরেজি হিসাবে 20 শাহর আগস্টাস 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে আপনার 20 আগস্ট, 20 কি ওটা হিসাব করলে তার হিসাব মিলেছে মাতা মিলাদুল মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা কি বললাম, আপনার ঈদ মিলাদুন নবী কয় তারিখ 12 রবিউল আউয়াল। আর সন্দেহ আছে না এই রাওয়ায়াত কি আছে, সেগুলি সব রাওয়ায়াতে ইসমা হইছে 12 রবিউল আউয়াল রাসূলের পাক দর্শন। আমরা বিভ্রান্তিতে যাব, যারা আমাকে শুনছেন, যে সমস্ত মুরিদরা আজকে মসজিদের মেম্বার না 12 তারিখ না, এরা ইবনে খালদুন, আল্লামা ইবনে ইসহাক, তারিখ তাবারি বিশ্ববিখ্যাত গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, মুসলমান, এরা এগুলো চোখে দেখছি কিনা জানি না, প্রলয় করলে এরকম এরকম মিথ্যা কথা বলতো। যেগুলি বয়ান আছে 9 তারিখ, হ্যাঁ বড় বড় আলোতেও যেগুলো 9 তারিখ, ওই হিসাবটা হলো ফার্সি হিসাবে সেইটা 9 তারিখ পড়ছে, কিন্তু হিজরি হিসাব হিসাবে 12ই রবিউল আউয়াল। এখন এই যে রাত্রটা ঈদ মিলাদুন নবী রাত্র, আমরা জানি জুমার রাত তো মুবারক, শবে বরাত রাত কি মুবারক, শবে কদর মুবারক, শবে মেরাজ মুবারক, দুই ঈদের রাত কি মুবারক। আর দিনের মধ্যে আশুরার দিনটা কি মুবারক, আশুরার দিন কি মুবারক। এগুলো কতগুলো রাত বা দিন আছে যেগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখন এই যে রাত,
এই রাতগুলো মধ্যে কোনটা মুবারক সবচেয়ে? আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতা মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুম্মা লাইলাতুল আরাফা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুল নিসফি শাবান। সুবহানাল্লাহ। সর্বোত্তম রাত হলো ঈদ মিলাদুন নবী রাত, তারপরে হলো শবে কদর, তারপরে শবে মেরাজ, তারপরে আরাফা রাত, তারপরে জুমার রাত, তারপরে শবে বরাত। সুবহানাল্লাহ। শবে মেরাজ, আরাফা, জুমা এবং শবে বরাত, এগুলো সিরিয়াল করছে। সবচেয়ে আফজাল কোনটা? লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কুস্তালানি বুখারীর শরহ, তিনি বুখারীর শরহ লিখেছেন, তিনি বলতেছেন যে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? আল্লাহ হাদিয়া দিয়েছেন, হাদিয়া। ইন্না লাইলাতুল মাউলিদ লাইলাতুল যুহুর ওয়া লাইলাতুল কদর মুহতাতুল লাহু। হুজুরের আবির্ভাবের রাত হলো মিলাদুন নবীর রাত। আর লাইলাতুল কদর যেটা 1000 মাসের চেয়ে কি উত্তম, সেটা হুজুরকে দান করছে, গিফট করছেন। তারপরে বলছে লাইলাতুল কদর মর্যাদাবান হচ্ছে ফেরেশতারা, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। ফেরেশতা জিবরাইল এবং কি অগণিত ফেরেশতা লাইলাতুল কদর নাযিল, এই যে রাতটা কি অনেক মর্যাদাবান। আর লাইলাতুল মাউলিদের শাবাত বিজুহুরি ফিহা, আর লাইলাতুল মাউলিদ মিলাদুর রাত হলো ওই রাতে ফেরেশতারা শাম রাসূলুল্লাহ দিয়ে দর্শন করেছে। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর সে কি উত্তম। 3 নম্বর, আন্না লাইলাতুল কদর ওয়াকাত তাফাদ্দুল ফিহা আলা উম্মতি মুহাম্মদ ওয়া লাইলাতুল মাউলিদিশ শরীফ ওয়াকাত তাফাদ্দুল ফিহা আলা সাইরিল মাওজুদাত। লাইলাতুল কদর মর্যাদাবান হলো উম্মতি মুহাম্মদের জন্য, আর রাসূলুল্লাহ লাইলাতুল মাউলিদ মিলাদের রাতে হলো সমস্ত মাখলুকাতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী বা'সাহু আযজা ওয়া জাল রাহমাতুল আলামিন ওয়া আম্মাত বিহি নি'মাত আলা জামিল খালাইক ফাকানাত লাইলাতুল মাউলিদ আমুন আফান ফাকানাত আফজাল। আল্লামা কুস্তালানি শারহ বুখারী লিখতেছেন যে রাহমাতুল লিল আলামিনের রহমত ৮০,০০০ মাখলুক, ৮০,০০০ আলামে একসাথে তশরিফ রাসূলুল্লাহ কদম মুবারকের সাথে। আল্লামা জালালউদ্দিন সিউতি, এরা জালালাইন ক্লাস আছে, জালালাইন ক্লাসের মধ্যে আছে। এরা জালালউদ্দিন সিউতি কেমন আলেম ছিলেন? অত্যন্ত বড় আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম। ওনার তাফসীর জালালাইন, ওনার তাফসীর দুরুল মানসুর, ওনার আলেম কার সবগুলি কিন্তু সিলেবাস। যদি বলি তাকে কি মানেন, তো বলেন কি ওনার মতো আলেম হয় না। তখন এই আওয়াজ পড়ে ফায়াস্তাহিব্বু লানা আইযান ইজহার আশ-শুকর লিমাওলিদি বিইজমা'il ইস্তিমা'il ইখওয়ান ওয়া ইত'আম আত-তা'আম মা'a যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। আমাদের জন্য মুস্তাহাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাকামনায় মুসলমানদের সমবেত করা। উনি ফতোয়া দিচ্ছেন আমাদের মুস্তাহাব কি? জনগণকে সম্মেলন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই জাতীয় নৈকট্য হাসিল সহায়ক কর্মকাণ্ড করা, সুক্রিয়া জানার জন্য, সাথে সাথে আনন্দ প্রকাশ করা। ফতোয়াকার জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ। আপনার তারাকে মিলাদুন নবী উদযাপনের শরীর হুকুমকে স্পষ্ট করা হয়েছিল। এটা কি শরীর উত্তম কাজ না নিন্দনীয়? তখন তিনি জবাব বলছেন, এন্দি আল্লাহ ইসলামাল মাউলিদ আল্লাযী হুয়া ইস্তিমাউন নাস কিরাআত মা তায়াসসার মিনাল কুরআন, তায়াসসার কুরআন ওয়া রাওয়ায়াতুল আকবার ওয়াদ বি মক্কা আপনি নবী সাল্লাল্লাহু ওয়াকা বি মাউলিদি মিন আয়াতিন সুম্মা ইয়ামুদ্দু লাহু সিমাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানতারিবুনা মিন গায়রি জিয়াদা আলা যালিক ওয়া মিন আল বিদআইল হাসানাত আল্লাতী ইউসাবু আলাইহা সাহাবু লিমা ফী মিন তা'যীম কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারুল ইস্তিফসার বি মাউলিদিশ শরীফ। তিনি বলতেছেন যে আমার মিলাদুল উদযাপন হচ্ছে লোকজনকে জামায়াত হওয়া, যতটুকু সম্ভব কোরআন মাজিদ তেলাওয়াত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সেবা করেন, প্রাথমিক অবস্থাতে বর্ণনা, সম্মিলিত হাদিস সমূহ এবং বিলাদতের সময় সংগঠিত ঘটনাগুলো আলোচনা করা, তাদের মাঝে লম্বা লম্বা দরখাস্ত বেশি খাদ্য পরিবেশন করা, তাতে অবসর পরিহার করা, এসবই হচ্ছে বিদআত হাসানা। এমন ভালো কাজ যে আয়োজন করে সে সওয়াব পাবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনে খুশি হওয়া। আল হাবিলিল ফতোয়া, ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ। আল্লাহ
সুজাও লেখেন মা মিন বাইতিন আও মুহাল্লিন আও মসজিদিন কুরিয়া ফি মাওলাদ রাসূলুল্লাহ আহব্বাতিল মালাইকা আলা যালিকাল মাকান ওয়া আম্মাহুমুল্লাহ বির রাহমাতি ওয়ার রিদওয়ান। যেই ঘরে বা যে স্থানে বা যে মসজিদে মিলাদুন নবী উদ্যাপনা মিলাদ শরীফ পাঠ করা হয়, সেই স্থানে অধিবাসীদেরকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। আল্লাহ তাদেরকে ব্যাপক রহমত ও সন্তুষ্টির ধন্য করেন। তাহলে কি হলো? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এমন একটা ফাংশন বা মিলাদ মাহফিল এখানে আল্লাহর রহমত পেয়ে থাকে, নাজিল হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টি। শামসুদ্দিন সাদারি বিশ্ববিখ্যাত কওমি বলেন আলিয়া বলেন সবার কাছে শ্রদ্ধা। তিনি বলতেছেন এই মিলাদুন নবীতে খুশি হয়ে আবু লাহাবের দাসী সুহাইবা মুক্ত হয়ে গেল। আবু লাহাবের তখন বলছে যে আপনার ভাইয়ের ঘরে এমন এক সুন্দর সন্তান দুনিয়াতে আসছে যার তুলনা হয় না। খুশিতে আবু লাহাব আঙ্গুল দিয়ে বলছে যা তোরা আজাদ করে দিল, আজাদ মুক্ত করে দিলাম। সেই মুক্ত হয়ে গেল এবং আবু লাহাবের মরার পরে আপনার হয়তো আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন আবু লাহাব কি অবস্থা, কি অবস্থা, অবস্থা খুব খারাপ, আযাবের আযাব করছে, কিন্তু প্রতি সোমবারে এই দুই আঙ্গুল দিয়ে বেহেশতের নিয়ামত আমি লাভ করি। কেন? আমার নতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের খবর শুনে সুহাইবাকে আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন। তা আল্লামা আবু শামসুদ্দিন দাদি বলতেছেন যদি একটা কাট্টা কাফির রাসূলুল্লাহ পাকের মিলাদুন নবীতে খুশি হইয়া সে যদি এই জাহান্নামের আযাবের ভিতরে একটা আরাম পায়, তাহলে আমরা মুসলমান যাদের ঈমান আছে আমরা ইনশাআল্লাহ মিলাদুন নবী উদযাপন করে কি করব? আমরা জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে আল-হাইসামি মক্কি বলেন আল মাওয়ালিদ ওয়াল আজকার আল্লাতী তাফআল ইনদানা আকসারুহা মুস্তামিন আলা খায়রিন কাসাদাকাতিন ওয়া যিকরিন সালাতিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ শরণের সকল মাহফিল আমরা করে থাকি, এর বেশিরভাগই কল্যাণ, অথবা সত্য করা, জিকির করা, রাসূলের প্রতি সালাত সালাম পেশ করা, তার প্রশংসা করা। যদি আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করেন কওমি আলেম যে হোক না কেন, আল্লাহ মোল্লা আলী কারি কেমন আলেম ছিলেন, বাইতুল্লাহ আল হারামের কি ছিলেন, উনি খতিব ছিলেন, এবং বুখারী হাদিস পড়াতেন কোথায়? বাইতুল্লাহ। মোল্লা আলী কারি হারাফি আপনার অনেক লম্বা কথা কিতাবে লিখছেন, যে তিনি লিখতেছেন ইন্না সাইদ আল কুদওয়াত আল মুআম্মাদ আবা ইসহাক ইব্রাহিম আব্দুর রহিম বিন জামা লম্মা কানা বিল মাদিনা নববিয়্যা আলা সাকিন আফদালুস সালাত আকমালুত তাহিয়া কানা ইয়াওয়াল তুআমান ফি মাওলিদিন নবী ওয়া ইয়াতামুন নাস লাউ তামাক্কাত আমালতু বিতুলি শারিকুল্লাহ বিন মাওলানা। লিখতেছেন যে মক্কার আবু ইসহাক ইব্রাহিম আব্দুর রহিম বড় একজন আল্লামা ছিলেন, তিনি মদিনাতে এবারে আপনার পাশ করতেন এবং ঈদে মিলাদুন নবীতে তিনি ব্যাপক খাওয়ার ব্যবস্থা করতেন এবং বলতেন আমার আল্লাহর সামর্থ্যতে পুরো মাস আমি খাওয়াইতাম। আরে মনে দেখে না কোনো কথাতে। আমি যে কথা বলতে চাই আপনার বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে আছে। আমরা যদি দেখি আমাদের পাক ভারত উপমহাদেশের যে সমস্ত মুহাদ্দিসদের মধ্যে হাদিস আসছে, দাওবন্দি বলেন, আলিয়া বলেন, সকলের সনদ শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আপনার আব্দুল আজিজ রহমতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ, শাহ আব্দুল গনি রহমতুল্লাহ, শাহ ইসহাক রহমতুল্লাহ, যাদের সনদে কওমিয়ারে সকলের হাদিসে সনদ আছে, এরা সবাই মিলাদকে আকর্ষণ করে। তরিকতের দিক থেকে দেখেন দাওবন্দের ওলামায়ে দাওবত যারা বড় বড় তাদের পীর ছিলেন আমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি আপনার কিতাব লিখেছেন মাসালা হাফতা মাসাইল, ওর মধ্যে আপনার স্পষ্টভাবে তিনি বলেছেন যে আমি এই মিলাদে কিয়াম করে কি আনন্দ পাই। তাহলে আপনি আমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি অনেক লম্বা বড় और मशरब फकीर के लिए आए कि महफिल मौलिद में शरीक होता हूँ, बल्कि जरिए बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ और क़याम में लुत्फ़ और लज़्ज़त पाता हूँ। এই ফকির মানে আমদাদুল্লাহ মুহাদ্দিস প্রতি বছর মিলাদ মাহফিলে হাজির হয়
এবং এটাকে বরকতের মাহফিল মনে করে, প্রতি বছরই অনুষ্ঠান করে এবং মিলাদের ক্যাম্প করে অত্যন্ত লুৎফ লজ্জত পাতা হো, আপনার মজা পাই, আনন্দ পাই। এখন পীর সাহেব বলে এটা কি আনন্দ পাই, লজ্জত। মুরিদ যদি কয়জনে বেটা জাহান্নামী, তো পীর মুরিদ থাকেনি? থাকেনি। মুরিদ জাহান্নামী দিয়ে পীর সাহেব আলাদা মুরিদ থাকে? এরা এই কেন, প্রশ্ন কেন তারা বিরোধী? কারণ হলো একটাই, ইহুদিবাদী চক্রান্তের যে প্রটোকল, সে প্রটোকলে আছে যেই কাজ করলে রাসূলুল্লাহর মহব্বত সৃষ্টি, এটাকে বন্ধ করতে হবে। এই জন্য হাজার বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করতেছে। আর আমাদের দেশে কিছু বলে বিষয় না বুঝে এই কথা চিন্তা করে না। আমি যখন বেদান্ত ফতুয়া দিব মিলাদকে, তা আমার অতীতের যে যত হাদিসের সনদ দ্বারা আছে সবাই বেদাতি জাহান্নামী হয়, তা আমি করতে হবে। এই জন্য একটাই প্রশ্ন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মিলাদ যারা করিয়েছে, করছে, করবে, তারা কি জান্নাতি না জাহান্নামী, এটাই বলতে হবে। যদি আপনি বলেন জাহান্নামী, তাহলে আপনার হাদিসের সনদ নেই, তরিকতের সনদ নেই, কারণ আপনার বিষয়ওয়ালা আপনার হাদিস সনদের সবাই মিলে ত্যাগ করছে। আর যদি জান্নাতি করতে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেটাই করতে আছি। আপনার আমি এই জন্য আজ কথাগুলো বললাম, আমাদের হাতে সময় নাই। দেওবন্দি সিলসিলার 17 জন আলেম, আল মুহান্নাদ আল মুফান্নাদ আল মুহান্নাদ, যখন সৌদি আরব তাদের চাপ দেওয়া হলো, ফতুয়া চাওয়া হলো মিলাদ মাহফিল সম্পর্কে আপনার কি বলুন, অনেকগুলো মশলা দিয়ে মিলাদ মাহফিল, সেখানে আপনার দেওবন্দের শাইখুল হাদিস শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, আল্লামা আহমদ হাসান আমরোহী, শেখ আজিজুর রহমান গ্রান্ড মুফতি দেওবন্দ, হাকিমুল আশরাফ আলী থানভী সাহেব, শেখ আব্দুর রহিম আরবাসপুরি, হাকিম মোহাম্মদ হাসান দেওবন্দি, শেখ কুদরতুল্লাহ মুদারিসপুর দেওয়ান, শেখ হাবিবুর রহমান দেওবন্দি, শেখ আহমদ ইবনে শেখ মোহাম্মদ কাসিম নানতুবি, আল্লামা গোলাম রসুল মুদারিস দেওবন্দ, শেখ মোহাম্মদ রসুল মুদারিস দেওবন্দ, শেখ আব্দুস সামাদ মুদারিস দেওবন্দ, আল্লামা মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ শাহদানবী দেহলভী ভারতের গ্রান্ড মুফতি, ওইটিএটি আল্লামা শেখ মোহাম্মদ আশিক আলাই মিতাদি, আল্লামা সিরাজ আহমদ মুহাদ্দিস মিতাদ, আল্লামা মুহাদ্দিস শেখ ইয়াহিয়া সাহরামি, মুহাদ্দিস মাজাইলুল, আল্লামা শেখ মোহাম্মদ কিফায়াতুল্লাহ মাজাইলুল, এরা সাহারানপুরি, আল্লামা সাহারানপুরি লিখছে, এরা সাইন করছে। এই ফতোয়াতে কি লিখছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নবী দূরের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু বৌলিহি বারাজি, হুজুরের পেশাব পায়খানা, হুজুরের পায়খানা উঠতে ছিল তার বর্ণনা করা, তার পেশাব পায়খানা বর্ণনা করা, এটাও সবের কাম। এটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব? এই বড় বড় হুজুররা কইছে মুস্তাহাব, ছোট ছোট নাতিরা কয় কি বেদাত, মানে এই বড় হুজুরে কিছু বুঝে না, বড় মুশকিল আপনার। এই জন্য মক্কা মুআজ্জামার মুফতিরা, মদিনা তাইবার মুফতিরা, তারপরে হিরার মুফতিরা, ইরাকের মুফতিরা, সকলের ফতোয়া আমার কাছে আছে যে সবাই বলছে মিলাদ কিয়ামত কি ভালো কাজ, এই জন্য তারা করছে। সৌদি আরবে বছর 3 দিনে ছুটি করতে করছে, 3 দিনে ছুটি করে, এবং আপনার 18 তারিখ, আগামী 18 তারিখে আপনার নাগরিক পরশু নাকি আজ তো 16 না, 17-18 তারিখ, 18 তারিখ হলে বিশ্বের 152টা দেশে ঈদ মিলাদের উদযাপন হবে। সৌদি আরব সেদিন মদিনাতে সালাত ও সালাম চলতেই থাকে। এই জন্য আমি যে কথাটা বলে আসছি, আলাদা শেষ করতে চাই, যারা কি মিলাদুন নবী একদিকে বিভ্রান্তি পেতে 12 তারিখ হুজুরের মিলাদ না, ঈদের 12 তারিখ না, এই বিভ্রান্তি আমরা জবাব দিয়েছি। ঈদ বলতে কি বোঝায় এটা আমরা গতকাল জবাব দিয়েছি। আসলে ঈদ 2 ঈদ ছাড়া কি আরো ঈদ আছে? 3 নম্বর, রাসূলের 5 নম্বর এই মিলাদ মাহফিলের পক্ষে উলামায়ে কেরামের ফতোয়া, শত শত আলেমদের ফতোয়া, আলহামদুলিল্লাহ। তবে সবাই একটা সতর্ক ছিল যে মিলাদুন নবী সাথে উদযাপন করতে গিয়ে শরীয়ত বিধি কোনো কাজ যেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর রাসূলের 5 নম্বর মিলাদুন নবীতে আপনার ভারতবর্ষে একদল মিলাদ খানা আবির্ভূত হয়, মিজোরাম এবং কর্ণাটক বিভিন্ন এলাকায়। এরা নামাজের ধার থাকতো না, বড় বড় মঞ্চ রাখতো এবং মঞ্চ সাজানো হতো, সেখানে ঢোল তবলা বাজাইত। আমি এত প্রবলেম ফেলেছিল, ওদের সামনে চ্যালেঞ্জ করা আমাদের বসে, আর একটা বাচ্চাকে নিয়ে দরজায় কিনে আর একজন বসে থাকতো,
তাওয়াল্লু তখন পড়তো ফাগাদাল মাকাত পড়া তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চা করে চিৎ এমন করে চিৎ বাচ্চা কে করে কাঁদি উঠতো এই নবী সালাম আলাইহি নাউজুবিল্লাহ এই মিলাদকে আমরা জায়েজ বলবো হ্যাঁ এটার বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দের কয়েকজন ফতোয়া দিয়েছেন মিলাদে মুরাফফিজাত আর হিন্দ ভারতে প্রচলিত মিলাদ এই মৌলবী মুরাফফিজা বুঝে নাই ওনারা এত বড় বুদ্ধি ছিলেন ওনারা এত পাগল হয়ে যায় না যে তার মসজিদ মিলাদ করছে এটার কথা পর্যন্ত হানাবে সমস্ত হাদিসের মুহাদ্দিসের মিলাদ ওনারা মিলাদে মুরাফফিজাত আর হিন্দ ভারতে গলার টিপা বাচ্চার গলাতে মিলাদ এটাকে বলছে কি না জায়েজ এটা কি আমরা জায়েজ বলবো আমরা জায়েজ বলবো না তো এই জন্য এই জিনিসগুলো স্টাডি না করে আমার দাদা ছিলেন কলকাতা আলিয়ার বড় নাম করা ছাত্র আমার সম্পর্কে দাদা আমার সেকান্দর আহমদ আল কাদের রহমতুল্লাহ আলী তিনি যখন কলকাতা থেকে পাশ করে আসছে আপনার তখন হাজার হাজার মানুষ আমাদের চাঁদপুর থেকে হাজির থেকে লাইন ধরে আগে দেখাচ্ছেন প্রথম এলাকার কামিল বাস প্রথম দেখার জন্য আসছে তো তাকে লিখে দাদা ঘটনা কি এই দাবন্দের ওলামায়ে কেরাম এত বড় আলেমরা মিলাতে ভটকে লিখেছে তা আপনার এরা বিরোধ করে কেন ভাই এরা কিতাব বোঝে না এখানে মুরাফফিজাত আর হিন্দ আছে ভারতে প্রচলিত মিলাদ মানে তখন উনি ঘটনাটা বলেন উনি ওই এলাকায় অনেকে ছিলেন তো এটা নিয়ে বহুত ভিডিও হয়েছে বহুত মারামারি হয়েছে যে এটা বন্ধ করা বাচ্চার গলায় চিপ দিয়ে তুমি মিলাদ তুমি বলবে এটা তুমি নামাজে যায় না যায় নাকি তো উনি বলেন যে আমিও বহু জায়গায় ফাইট করছি ওরা পরে আস্তে আস্তে তৈরি করছে নতুরা এবং মানুষ যখন বুঝতে পারছে যে না এই তাড়ি খাওয়ার নাম মোর্চা তারপর আপনি বলতাম যে মিলাদ এই মিলাদ শরীয়ত অ্যাকসেপ্ট করে না সেই মিলাদের কথা বলছে মুরাফফিজাত আর হিন্দ আমরা যদি এই দেশের ইতিহাস পর্যালোচনা করি সেটা হলো এই আমরা যে যত সিলসিলার কথা বলবো রিয়াসত রামপুর সিলসিলা বলেন সরাসরি যে সিলসিলা তারপরে সুফি ফতেহ ইসলাম তো 29 জন খলিফা কয়জন 29 জনের ফুলপুরা সুরেশ্বর তারপরে আপনার আমজাদ আলী সাহেব কৌশলের এরপরে আপনি এরকম ভাবে সর্ষে ফুলপুরা থেকে সর্ষিনা সর্ষে থেকে কি সোনাকান্দা তারপরে ওয়াইসিয়া দরবার শরীফ এই কি ফরাজি গান্ধী এরপরে 17 দরবার শরীফ তারপরে এই সিলসিলা আর যদি আবার দেখি আপনার জানদারানি রহমতুল্লাহ সিলসিলা আমদাদুল্লাহ মহাজনকের সিলসিলা এরপরে আপনার তারাবাদুল জনপুরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় আপনার অনেক সারা পাক পৃথিবীতে অনেক কাজ হয়েছে সবাই মিলাদ ক্যাম্প করছে আর মিলাদ ক্যাম্প জানা গেছে যদি জাহান্নামে ফেলান তো জান্নাতে কয়জন থাকবো কয়জন মুসলমান থাকবো এখন এই সমস্ত ভর্তি আমি আগেও বলছি এখনো বলবো এটা ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে রাসূলুল্লাহর মহব্বত সৃষ্টি হতে না পারে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ পাঁচবার তো প্রমাণ রাখে সাধারণে তুবা সব মুহাদ্দিসদের গোড়া যার মধ্যে হাদিস আসছেন আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তারপরে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লিখতেছেন আমি দিব্যদৃষ্টি দেখতে পেলাম বুঝতে পারলাম ওই সব নূর ওই সমস্ত ফেরেশতাদের যারা এসব মজলিসে অনুষ্ঠিত হয় আমি দেখলাম মাওলানা নবী সাল্লাল্লাহু জন্মস্থান এখানে মানুষ জমা হয়েছে আর আকাশ থেকে নূরের বিরাট ধারা সৃষ্টি হয়েছে ফেরেশতারা নূরের ফেরেশতারা ওই মিলাদুন নবী রাতে সব আলোকিত করে বলছে সুবহানাল্লাহ আশা ওলিউল্লাহ দেহলভী লিখতেছে আপনার আল্লামা জাজরি প্রত্যেক শামিল সুবি আহমদ আবেদিন রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক শামিল করতে প্রত্যেক সমিতি আছে সবাই তো খালি প্রত্যেক সমিতি প্রত্যেক স্বামী কি রেখেছে যে আমি সংক্ষেপে বলতেছি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃতির মহব্বত করে তাদের উচিত রবিউল আউয়াল মাসে আগমনে আনন্দিত হওয়া মিলাদ মাহফিল অনুষ্ঠান করা যে মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্বন্ধে সহিহ হাদিস পাঠ করা উচিত
আশা করি এই প্রকার লোকেরা আল্লাহ তাআলা নেক বান্দাগণের সাথে বেহেশতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। প্রথমে স্বামীতে লিখতেছে। এই জন্য ডকুমেন্ট অনেক 17 দিন ডকুমেন্ট, ইনশাল্লাহ দোয়া করেন। আমাদের মিলাদুলের বইটি আসতেছে, আমরা চেষ্টা করতেছি ডকুমেন্ট নিয়ে আসবে। এই জন্য আমরা যারা বিভ্রান্ত না হই, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মিলাদ আমরা আলোচনা করতেছি। আমরা গতকালে বলেছি, আগের দিনে বলেছি। এই যে কিতাবখানা দেখেন, হাযাল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাব আবু বকর সাবির আল-জাযাইরি সামনে মদিনা তৈবা। কিতাবটা কোথায়? মদিনা তৈবা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদের শরীফে লিখছেন যে দুনিয়ার কোন মানুষের এই বৈশিষ্ট্য কোথাও পাওয়া যায় না যে একটা মানুষ দুনিয়াতে আসবেন, তার চেহারা আলো দিয়ে ২,৫০০ মাইল দূরে আলোকিত হয়। এমন কোন মানুষ পাওয়া যাবে না মায়ের পেটে থাকতে খাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই যে নবী করা এবং খতনা করা, এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই যে এই লোকটি যেখানে গিয়েছে রাতের অন্ধকারে আলোকিত হয়েছে। সেই লোকের মিলাদুন নবী। আপনার একটা কথা বলে শেষ করছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না অবশ্যই নিশ্চিত আরসালনাকা আমি আপনাকে পাঠিয়েছি। কে বলে? আল্লাহ তাআলা। আমি শাহজালালকে পাঠালাম এখান থেকে ঢাকা। তার মানে শাহজালাল ছিল, বলে পাঠিয়েছে কারে? কি বলে? আরসালাম তো কি পাঠানো, মানে এক জায়গায় ছিলেন সেখান থেকে কি পাঠাইছে। আরসালনাকা শাহিদান, সাক্ষী হিসাবে। কি হিসাবে? সাক্ষী হিসাবে। আচ্ছা, সাক্ষী যদি আপনার না তাকে সাক্ষী দিতে পারেনি, দিতে পারে? সাক্ষী প্রমাণ করতে হবে, সেটা এখানে। এই জন্য আল্লাহ তাআলা শাহেদ বলছেন। শাহেদ আপনার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া এতটুকু দিয়েছেন। তিনি কি মদিনা তৈবা থেকে এই মাহফিল দেখছেন? বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? তারপর আল্লামা আনাসি রাহমাতুল্লাহ লিখতেছেন, বিশ্ববিখ্যাত মুফাসসির, এরকম কয়েক হাজার মৌলভী আনাসির পকেটে থাকে। বাগদাদের চিফ জাস্টিস 30 খন্ডে তাফসীর লিখেছেন। তিনি লিখেছেন যে এই শাহিদের অর্থ হলো রাসূলুল্লাহ পাক হাইয়ুন সামিউন বাসীরুন, তিনি জীবিত। সামিউন মানে হলো ক্ষুদ্র একটা আওয়াজ শুনে, বাসীরুন সামান্য একটু আলোচনাও দেখে। ইয়াসিরু হাইসু শাহ, আল্লাহ তাআলা যখন হুকুম করেন, আল্লাহর কুদরতে ক্ষমতায় সেখানে ভ্রমণ করতে পারে। রাসূলুল্লাহ পাক সাল্লামের রূহানি যে সূরা বারযাখী যে সূরা, সেই সূরাতে যে কোনো জায়গায় তিনি করতে পারেন, ভ্রমণ করতে পারেন। হুজুরের মূল জিসম যেটা, সেটা মদিনা তৈবা। সেটা কি? মদিনা তৈবা। আচ্ছা, কন্ত্র একটা লোক টেলিভিশনে যখন কথা বলি আমরা 265 সব থেকে দেখা যায় কিনা? মানে অত শোনা যায় কিনা? হাজার দেখা গেল। তো মানুষের বানানো যন্ত্র যদি এক মাহবুবুর রহমান কোটি কোটি টেলিভিশনে দেখা যেতে পারে একই রকম, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার হতে পারে না? হুজুরের মূল জেসেমটা করতে মদিনাতে রোডে হতে রোডে রোডে উঠলে কিয়ামত হয়ে যাবে। রোডে কি হবে? কিয়ামত হয়ে যাবে। হুজুরের পাক করে দেবেন জেসেম, যেটা মেসালি, যেটা রূহানি জগতের জেসেম, সেটা সারা দুনিয়া ভ্রমণ করতে পারে। এরপরেও এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে আশিক যখন মহব্বত হতে 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 রাসূলের মধ্যে প্রেমে মজে যায়, তখন সরাসরি হুজুরকে দেখবেন। সুবহানাল্লাহ। বহুবার হুজুরকে দেখছেন। সুবহানাল্লাহ। আমাদের দাদা হুজুর কিবলা সরাসরি রাসূলের পাককে দেখছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পাক মারা জিন্দা।
কারণ নজর করলে কবরে কি হয়েছে শব্দ কাশ্মীর কুবুর হয়, রসুল্লাহকে দেখা যায় না। তাদের যারা করে সব আছে একটু খেয়াল করেন না, বুঝলে কথা বলি খেয়াল করেন, মধ্যে বুঝি কি অবস্থা আছে পুরো আপনার সামনে এসে যাবে। তো এই জন্য শাহিদান ওয়া মুবাশশিরা এবং সুসংবাদদাতা ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী ওয়া দাঈয়া ইলাল্লাহ আল্লাহ দিকে আহ্বান করে, কার দিকে? হ্যাঁ, রাসূল কার দিকে আহ্বান করছেন? আল্লাহ। আল্লাহ রসুলের কার দিকে আহ্বান করছেন? আল্লাহ রসুলের দিকে, তাই না? আর এখন আমরা বিভিন্ন দরবারে নিজের দিকে আহ্বান করি, আমার এখানে আসো, আমার এখানে আসো, আমার টাকা দাও, আমার পয়সা দাও, আমাকে বিল্ডিং করতে হবে, নিজেকে দাও। আল্লাহ দিকে ডাকছেন কে? রসুল। আর আল্লাহ রসুল আল্লাহ দিকে রসুলের দিকে ডাকছেন। আল্লাহ রসুলকে পাও, এর মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। তাই আল্লাহ বেদনেহি তারই হুকুমে আলোক উজ্জ্বল বাতি, এটা বুঝানো যায় একটা পশ্চিম বলতে কি বোঝায়? আচ্ছা, এই যে সূর্যটা আমাদের 9,30,00,000 মাইল দূরে, কত? 9,30,00,000 মাইল দূরে। এটা হুজুর পাকের শরীর মোবারকের একটা এক্স-রে, একটা আলোক রশ্মির অংশ। এবং আকাশে যত কোটি কোটি তারকা আছে, সবচেয়ে ছোট্ট যে তারকাটা এটা 1000 সূর্যের সমান। 1000 সূর্যের সমান, 1000 সূর্যের সমান ছোট্ট তারকা। বড় তারকাটা বসে নাকি কত কোটি তারকা আছে, মানুষ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই সব তারকার আলোগুলি একত্রিত করা হয়, সব নক্ষত্রের আলোগুলি একত্রিত করা হয়, সূর্যের আলোকে একত্রিত করা হয়। তারপরে 18,000 মিল্ক ওয়ে যে গ্যাস আবিষ্কার হয়েছে, এক একটাতে 40,000 সূর্যের মতো নক্ষত্র আছে। সবগুলোর আকার আলো যদি একত্রিত করা হয়, সবটা মিলে রসুলের বাকের ঘামের অংশ। রসুলের লাইটটা কত পাওয়ারফুল! এই জন্যই আপনার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত কোন মানুষকে দেখা সম্ভব না। তার চোখ নষ্ট হয়ে যাবে, তার কান নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাশারি সুরতে, মানবী সুরতে, উপরে মানবীয় কবর দিয়ে নূরটাকে বিচার করছে। কারেন্টের লাইন চলছে, খোলা লাইন হলে হাতে ধরবেনি, পারেন? সদস্য এরা উপরে কি দিছে? একটা প্লাস্টিক, হ্যাঁ, একটা উপরে কবর দিয়ে দিছে, আর হাত দিল করে কারেন্টে কি ধরে না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, স্বীকার করতে হবে। রসুল কি বাশার, মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ না। রসুলের পাকের দুইটা অংশ, একটা হলো বাশারিয়াত মানুষ হিসেবে, আরেকটা হলো মাহবুবিয়াত আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ হিসেবে হিসাব করবেন, তখন এই নূরের বডিটা মানব আকৃতিতে বিয়ে করছে, শাদী করছে, জ্বর হয়েছে, মাথা ধরছে না, দেখছেনি? যুদ্ধ হয়েছে, রক্ত পড়ছে, মাথা ভাসছে, হ্যাঁ, আমরা সব এরই পাশে মানবীয় সুরতের দুনিয়াতে যা প্রয়োজন মানুষের জন্য, সেগুলি সব শিক্ষা হুজুরের মাধ্যমে দিচ্ছে। এবার কি থুতু কিভাবে ফেলবেন সেটা রসুল শিখেছে, শিখেছে না? কি করছে? রাস্তার মধ্যে হাঁটতেছেন, এখন ডান দিকে কেবলার দিকে তো ভাড়া দেবে না, কেবলার কি বলছে ওইদিকে বাম দিকে বলে মাথা ফেলতেছে, কি করবেন? সোজা সামনে থুতরা ফেলে দুটো দিক করতে হবে, মারাই দিতে হবে। শিখেছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসি গ্লাসের মধ্যে বসে কি করবেন? আল্লাহকে ডুবাই দাও, একটা পাকের ওষুধ আছে আর একটা আছে বিষ, ডুবাই দিলে ফার্স্ট ম্যারেজ হয়ে তোমার কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ, এর চেয়ে প্রাণী বিদ্যাবিদ কেউ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইট নোটটা দিয়েছেন, এটা সূর্যের মতনই, কি বলে নক্ষত্রের মতো। এই যে 40,000 নক্ষত্র, এক একটা গ্লাসকে 18,000 গ্লাসে আবিষ্কার হয়েছে পর্যন্ত, এই কোটি কোটি গ্রহ নক্ষত্র আল্লাহ একত্রিত করলে হুজুরের ঘামের অংশ করছে। হুজুরের লাইটটা কত পাওয়ারফুল! এখন এটার জন্য লাগছে, হুজুরকে নূর স্বীকার করে, তাহলে হুজুরের পাওয়ার বলে যাবে। হুজুরের নূর স্বীকার করে হুজুরের পাওয়ার কি অনেক বড় হবে। এই জন্য নূর না মাটি এবার লাগাই দিছে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ছিলেন যখন মাটি হয় নাই। হুজুরের কাছে ভদ্রের জন্য এসে এক লোক, যে হুজুর আমি এই কথা বললে তালাক হয়নি, আমি এই কথা বলছি, এই কথা বলছি।
এই কথা তো আপনার তালাক হয়েই গেছে তোমার বউয়ের। পরে হুজুর দেখলেন তুমি বিয়ে করছিলে, কারণ বিয়ে করে নেই, তো বিয়ে না করলে তালাক হয় কেমনে? কথা বলছে বিয়ে করলে তালাক হয় কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হলে রাসূল পাকের নূর মুবারক বুঝতে হবে। রাসূল পাকের নূর দিয়ে সমস্ত সৃষ্টি করা হয়েছে। তখনও মাটি ছিল না, জমিন ছিল না, আকাশ ছিল না। রাসূলুল্লাহ নিজের হাদিস বলে সুবহানাল্লাহ, তখন আমি নবী কুনতু নবিয়্যান ওয়াল আদর বাইনা তিন ওয়াল মা ওয়াল আদর বাইনা জাসাদ ওয়াল রূহ। এবং হযরত জাবর তাআলা বলেন আব্বাল হোসেন কোনটা প্রথম সৃষ্টি করেছেন? আল্লাহ হাবিব বলেছেন নূরুন নবী একবার সুবহানাল্লাহ, তোমার নূর প্রথম সৃষ্টি। তোমার হাবিবের নূর কি? তোমার নবীর নূর সর্বশ্রেষ্ঠ। সে সময় মাটি আসিল নি, আকার আসিল, জিবরাইল মিকাইল আসিল, তো সেই ব্যাপারে মাটি কয়, তাহলে মাটি আছে কোথায়? মাটিও তো নূরের অংশ। সুবহানাল্লাহ। এই জন্য এরা বিভ্রান্ত করছে মানুষকে। মাটি সৃষ্টি হলে তো মাটির আগে মাটি হয়েছে, তারপরে সৃষ্টি করবো। হ্যাঁ, তবে হাদিস শরীফে আছে খুলিকতু মিন তুরাবিন আবিয়াদ, আমাকে সাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই হাদিসটার সনদ দিয়ে ভেজাল আছে। এই হাদিসটার সনদ দিয়ে ওলামায়ে কেরাম যে সনদের মধ্যে কি আছে গ্রহণ করে, যদি গ্রহণ করি মাসুদ আবি আলের হাদিস, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে বডি বানানোর আগেই আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা টুকরা এনে মদিনাতে ফিট করছে। রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই যে বেহেশতের টুকরা আছে না, নামাজ করতে গেছেন না, এটা হলো জান্নাতের টুকরা। সেটা বিরাট ইতিহাস মুফাসসির লিখছেন। যখন সব পানি ছিল সেই সময় একটু জায়গা শহর দিয়েছে, সেটা হলো বাইতুল শরীফ। আর একটু জায়গা পুরো শহর দিলে একবার মাটিতে একবার দেখা যায়, আবার দেখা যায় না। এবারে পানি সৃষ্টি করলে এর মধ্যে জান্নাতের একটা টুকরা নিয়ে বসে দিয়েছিল। সুবহানাল্লাহ, সেটা রওজা মুবারক। সুবহানাল্লাহ। ওই যে জান্নাত থেকে টুকরা রয়েছে, এটা নূর। এটা কি নূর? জান্নাতি দুনিয়ার মাটি আছে নাকি? মাটি আছে? জান্নাতি মাটি দিয়ে মাটি আছে না কোনো কিতাবে? জান্নাত তো সেই নূরের টুকরা যেখানে ফিট করা হয়েছে, সেখান থেকে এক টুকরা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা হুজুরের বডি বানাইছে। এটার মধ্যে কোনো ওজন ছিল না, কি ছিল না। এই জন্য মা আমেনা বলছে আমার সন্তান পেটে বলতেই পারবো না, ওজনই ছিল না। কথা বলছিল ওজনের বাইরে ছায়া ছিল না, ওদের কি ছিল না, নূরের কোনো ছায়া আছে নাকি? আসলে তানভীর সাহেবকে প্রশ্ন করেছেন দেওবন্দিদের বড় হুজুর, কি প্রশ্ন করছেন? আমার নবীকে ছায়া কেউ নেই था, হুজুরের পাক সাহেবের ছায়া কেন ছিল না? তিনি জবাব দিচ্ছেন ও স্যার তো বাবা নূর হি নূর था, মাথা থেকে পা পর্যন্ত নূরের কোনো ছায়া হয় না। আপনি দেওবন্দের সিলসিলার মুলবি হইয়া খালি ফতোয়া দিয়েছেন, আসলে তানভীর কিচ্ছু বুঝে নেই। যাকে বলুন এই কিতাবগুলি না পড়ে সমস্ত আকাবেরদেরকে মনে রাখবেন, সেই ছেলেটা বেয়াদব হয় একবার সে শাসারে মানেনি, কন্যা বাবারে মানে, তালিমে মানে, দাদারে মানে, ওস্তাদে একবার বেয়াদব হয়ে যায়, এটা দাদারে মানে না, শাসারও মানে না, ওস্তাদকে মানে সেটা বিকাশ বেয়াদব। এটা এমন কথা বলে সব তার কাছে কি তুচ্ছ। এখন অবস্থাটা তাই শেষ করেছে। আল্লাহ তো আমাদের বেয়াদবি থেকে হেফাজত করে। কথাটা যদি একটু কড়া হয়ে গেছে না বলে পারছি না, আপনি যখনই বলবেন যে মিলাদ বেদাত, তখনই সমস্ত দাদা দাদার দাদা দাদার দাদা যত বলবে সব কি জাহান্নামী। আপনাকে অধিকার দিল কি? আমরা না করেন মিলাদ করা হল ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা, আমরা না করেন, কিন্তু আপনার ফতোয়া করেন বেদাত জাহান্নামী, তাহলে আপনার বাবা দাদা দাদার বাবা সব তো জাহান্নামী। এই দেশে কি নবী আসেনি? আল্লাহ বলে তার সাথে না, তা আপনার দাদার দাদাকে দাদার বাবাকে ধরে তো ও অলিদের হাতে মুসলমান হয়েছে, তারা তো মিলাদ পড়ছে। তা আপনি এখন এই যুগে কয়েকটা কিতাব পড়ে আপনি গল্প চলে দিতেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর পাকে আমাদের মতো মনে করার মতো বেয়াদবি আর কিছু নেই। হুজুর পাক আল্লাহর হাবিব কি রাফানা শান উন্নত। হুজুরের শান তো আগে আল্লাহ সৃষ্টিগতভাবে করেছেন, তাই না? আবার উঠবো কি একবার যদি প্রেসিডেন্ট হয় এর উপরে ভোট আছে
সে ডিসিশন করেনি। তো আল্লাহ রাফানা কাসিকরা রাফানা জিকরা রাফানা লাকা জিকরা বল সুবহানাল্লাহ। এর অর্থ হলো সেখানে আমার জিকির হবে, সেখানে আপনার জিকির হবে। আমার জিকির আজানে আপনি আজানে, আমার জিকির একামতে আপনি একামতে বল সুবহানাল্লাহ। এবং লাকা জিকরা এর তাফসীর হলো যে যত বেশি হুজুরের শান বলবেন তত কি রাসূল পাকের সাথে সম্পর্ক আপনার করে চলবে। হুজুরের শান ওখানে কিচ্ছু নাই, হুজুর তো একবারই কি সবার উপরে। আপনি যত জিকির করবেন যত স্মরণ করতে তত আপনার শান্তি হবে, উপর বাড়তেই থাকবে। এই জন্য আপনার রাসূল পাক শান আমাদের আলোচনা যেখানে হয় সেখানে ফেরেশতা নাযিল হবে সুবহানাল্লাহ। সেখানে সমস্ত ওখানে হাজির হয়ে যায়। যখন নাচ শুরু হয় আল্লাহর ওলিরা নাচ শুরু হয়ে পাগলের মতো ছুটে আসে। এই জন্য মহব্বত সৃষ্টির জন্য রাসূল পাক নিজেই তো আপনার রাসূল পাক নিজেই তো না আপনার শুনেছেন, রাসূল পাক নিজে মাহফিল করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন বিভ্রান্ত না হয়, আমরা কি না হই, বিভ্রান্ত হই না হই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ যে নূরের কায়া করে আলোদান, রবি শশী গ্রহ তারা তাহার গায়ের ঘাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই ঘামের আলো দেখে আর দিশে হারাম, মুহাম্মাদি নূরের ঝলকে হবে আত্মহারাম। সে নূরের রৌশনী পেয়ে পৌঁছবে আরশে মাকাম, রবি শশী গ্রহ তারা তাহারি গায়ের ঘাম। সূর্যের আলো চাঁদের কিরণ তা তো টিকে না, মুহাম্মাদি নূরের মশালকে ভুলিবে না। সেই নূরের আলো পেলে দুনিয়াদারি যাবে ভুলে, পার হইবে ধারার জগৎ পৌঁছবে লামাকান। রবি শশী গ্রহ তারা তাহার গায়ের ঘাম, তার জুতার ধুলি নিতে আরশ কাঁদে মেরাজ রাতে, দেখতে তাহার নূরের ছায়া কাঁদে গিলমান। রবি শশী গ্রহ তারা তাহার গায়ের ঘাম। আমি আদম দিবানিশি পাইতে তাহার জুতার ধুলি, দেখতে তার নূরের ঝলক ঘুরি সবে মাকাম। রবি শশী গ্রহ তারা তাহার গায়ের ঘাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো মোর মানিক রতন, জপলে তোমার নাম মুবারক ভরা যায় মোর মান। মহব্বত দিলে সালাম করো আগমন, দয়াল নবী গো মোর মানিক রতন। যার কলবে স্থান নিয়েছে তব নূরের জ্যোতি, দেখে সেজন মিলাদ মাঝে তোমার মধুর হাসি। যার কলবে স্থান নিয়েছে তব নূরের জ্যোতি, দেখে সেজন মিলাদ মাঝে তোমার মধুর হাসি। অন্ধ জানে দেখে না রে রবির কিরণ, দয়াল নবী গো মোর মানিক রতন। জপলে তোমার নাম মুবারক ভরে যায় মোর মন। তোমার প্রেমিক আশিক জানে
কান্দে হরদম দয়াল নবী গো মোর মানিক রতন জবলে তোমার নাম মুবারক ভরে যায় মোর মন মোহাব্বতে দিলে সালাম করো আগমন মোহাব্বতে দিলে সালাম করো আগমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদিনা চাইবা আসরের পরে অনেক আল্লাহর ওলিদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে একজন দেখলাম যে আরবিতে এমন ভাবে কাছে দাঁড়াইতেছে চোখের পানি ফেলতেছে সবাই কাঁদতেছে মুর্শিদ কেবলা বললেন আরে বাংলা কি আমি তো বুঝি না আরবি বাংলা ছিল কেন না এখন কলি কান্নার চলতেছে কান্দ আমার বাংলা শোনাইতে আমি তো রসুলকে কি কম আমি তো বুঝি না আরবি আল্লাহ আকবার কিন্তু উনিও কাঁদতেছেন সুরের কারণে একজন মুরব্বী এত সুন্দর ভাবে কাশিটা পড়তেছে সবাই কাঁদতেছে তা আমি মাগরিবের ঘরে যাচ্ছি আমরা যে শুনুন লাগবো কন আমি লই কইলেন কাগজ তো নাই ওই যে হোটেলে যে হাত পোষেন না পাতলা কাগজ আছে না বিকেল রাস্তা গেছে এই কাগজ একটা ভাগটা আসছিল এটা লইয়া দরজা ফাঁকের সামনে এই দরজা ফাঁক এখানে বসছে লাখো সালাত লাখো সালাম লাখো সালাত লাখো সালাম লাখো দুরুদ লাখো সালাম রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নূরে মুজাসসাম লাখো সালাত লাখো সালাম ফখরে দালাম কিবলাই আযম ফখরে দালাম কিবলাই আযম লাখো সালাত লাখো সালাম বাশীরুন নাযীর রাউফুর রহিম বাশীরুন নাযীর রাউফুর রহিম বাশীরুন নাযীর রাউফুর রহিম লাখো সালাত লাখো সালাম তাহা ইয়াসিন জদ্দ হাসনাইন তাহা ইয়াসিন জদ্দ হাসনাইন লাখো সালাত লাখো সালাম রয়ে কায়নাত ফখরে মওজুদাত রয়ে কায়নাত ফখরে মওজুদাত লাখো সালাত লাখো সালাম গম্বদে খদরা সবুজ গম্বজ গম্বদে খদরা রওজাত হর গম্বদে খদরা রওজাত হর লাখো সালাত লাখো সালাম লাখো দুরুদ লাখো সালাম রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নূরে মুজাসসাম লাখো সালাত লাখো সালাম পাক মদিনার খাক শিফা মদিনার মাটিটা কি শিফা পাক মদিনার খাক শিফা লাখো সালাম লাখো সালাম রহমতে আলাম নূরে মুজাসসাম লাখো সালাত লাখো সালাম লাখো সালাত লাখো সালাম লাখো সালাত লাখো সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ ঈদ মিলাদুন নবী বলেন ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী রাসূল প্রেমের ফুল ধারা রাসূল দেখে ছবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী রাসূল প্রেমের
মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। যার চেহারার জ্যোতি দেখে হাসিল যে রবি, যার জ্যোতিতে হাসে সদা সাদা নীল আকাশে শশী, যার চেহারার জ্যোতি দেখে হাসিল যে রবি, যার জ্যোতিতে হাসে সাদা নীল আকাশে শশী, যার কদমে দিতে সালাম সেজদা দিল কবর মাকাম, কদমে দিতে সালাম সেজদা দিল কবর মাকাম, যার খুশিতে নেচে উঠে বেহেশতেরি হুরপরি, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। রহমতেরি জোয়ার দেখে ফেরেশতা গুল উঠলো মেতে, রহমতেরি জোয়ার দেখে ফেরেশতা গুল উঠলো মেতে, মিলাদ কিয়াম করে তারা উঠলো বলে ইয়া নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। যে জন আশিক নবীর তারে ভক্তি ভরে দুরুদ পড়ে, যে জন আশিক নবীর তারে ভক্তি ভরে দুরুদ পড়ে, প্রাণে খুলিয়া জানায় সালাম, প্রাণে খুলিয়া জানায় সালাম, মারহাবা ইয়া নূর নবী, ঈদ মিলাদুন 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 নবী। রাসূল প্রেমের বুঝবো তারা, রাসূল দেখার ছবি, যার কদমের পরশ পেয়ে গাইল জামিল ইয়া নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ইয়া নবী সালাম আলাইকা ইয়া Ya Rasulullah
প্রাণের নবীজি দেখিয়া আপনার চেহারা যাইব দুঃখ ভুলিয়া দেব সালাম কদমে পুরিবে মানে মনস কামিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা প্রাণের প্রাণ অগয়মার জানের জান দেখতে চাই দিনের আলোতে দেখতে চাই গভীর নিশীতে দেখতে চাই মোরা সব সময় গরিবে নওয়াজের খাতিরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দেখা দেন এই গুনাহগার চুমিতে কদম বাকে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না পাইলে আপনায় দুনিয়ায় না পাইলে মৌতের বেলায় কি হবে উপায় আধামে দেখা দেন নবীজি মিলাদে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নিয়ে যান সোনার মদিনায় সালাম দেব রাওয়াজায় চুমিব গুনারি কদম দেব যে প্রাণের
সিরাজগঞ্জ উল্লাপাড়া আলিয়া মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল, জমিয়তুল মাদ্রাসার কেন্দ্রীয় প্রচার সম্পাদক, আশেখ রাসূল ছিলেন। যত সম্মেলনে তিনি উর্দু নাচ গাইতেন, এত সুন্দরভাবে গাইতেন, সবার চোখে পানি আসে। আজকে ইন্তেকাল হয়ে গেছে। তার গজলগুলো শুনলে মানুষের চোখের পানি আসে। তিনি বলতেন তার গজলের মধ্যে, মদিনা যাও পলট কর লো, মদিনা যাও ও ঘর বানাও, পলট কর না यही जी चाहता है या रसूल अल्लाह, यही जी चाहता है। লম্বা গজল, চোখের পানি পড়তো, পুরো সম্মেলনের সবাই কাঁদত। সেই লোকটা আজকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনার সারা জীবনের এই রাসূল পাকের মহব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে তারপর হয়ে গেছে একটু আগে। তার জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া অনেক রোগীরা দোয়া আছে, অনেকে দোয়া আছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ইয়া মুজিবাস সাইলিন, এত বেশি গুনাহ করেছি মাওলা, চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, কানের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ হয়ে গেছে মাওলা, প্রেমের দ্বারা গুনাহ হয়েছে, হাত পার দ্বারা গুনাহ হয়েছে, লেনদেনে গুনাহ হয়েছে মাওলা। গুনার বুঝারি হাত উঠানের ক্ষমতা নাই। তারপরে তোমার হাবিবের ঈদ মিলাদুন নবীর মাহফিলে তোমার হাবিবকে উসিলা করে আমি গুনাহগার হাত উঠাইছি। যারা আমার নেতা আমিন আমিন বলতেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সকলের মা বাবার জীবনের গুনাহ মাফ করো। দাদা দাদি নানা আত্মীয় স্বজন ওস্তাদ পীর মুর্শিদ সবাইকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত আল্লাহ, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মা মা করে চিৎকার দিল, কেউ জবাব দেয় না। বাবা বাবা করে চিৎকার দিল, কেউ জবাব দেয় না। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেকেই মদিনায় যাইতে পারে না রাব্বুল আলামিন। গুনাহগারদের সাথে হাত উঠাইছে, দেশে বিদেশে যেখান থেকে মোনাজাত শরীক সকলের নসিবে মদিনা তৈয়বা কবুল করে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ফেলার তৌফিক করে দাও আল্লাহ। খানে কাবার দিকে নজর করলে গুনাহ ঝরে যায়। আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করো আল্লাহ। মিনা মুজদালিফা আরাফাতে যাওয়ার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। মদিনার দয়ার নবী, মায়ার নবীকে আমাদের জন্য রাজি খুশি করে দাও। তোমার হাবিবকে দেখার চোখ সকলের খুলে দাও, সকলের চোখ খুলে দাও। সকলে সালাম দিবে যেন তোমার হাবিবের চেহারা মোবারক সামনে এসে যায়। যাদেরকে নসিব করেছো এই নিয়ামত ধরে রাখার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আহলে বাইত রাসূলুল্লাহ, আহলে বাইত রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, সাহাবা রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন সকলের হকে সালাম সব পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে আমার বন্ধু মাওলানা আবু তাহের সবকে হারাইলাম মাওলা। তোমার হাবিবের আশিক ছিল মাওলা। ইয়া আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তার কবরকে বাগান বানিয়ে দাও আল্লাহ। তার পরিবারকে ধৈর্য ধরে
করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। এছাড়াও অনেক দুর্দিরাত আছে, আল্লাহ শেফা দান করো, আল্লাহ শেফা দান করে। কে মুসিবত পড়ে দোয়া আছে, সে মুসিবত দূর করে দাও। আমরা যারা হাত উঠেছি, আমাদের পরিবারে যারা আছে, সকলের নাম তোমার অলির খাতায় লিখে নাও, সকলের নাম তোমার অলির খাতায় লিখে নাও আল্লাহ, সকলের নাম তোমার অলির খাতায় লিখে নাও আল্লাহ। সবাইকে তোমার নামের জিকির শরীরে জারি করার তৌফিক দাও আল্লাহ। তরিকতের সবক নিয়ে আল্লাহ তোমার হাবিবকে দেখার চোখ খুলে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা অভাবের সবাব দূর করে দাও, যারা ব্যবসা বাণিজ্য করছে বরকত দান করো, যারা চাকরি বাকরি করছে বরকত দান করো, যাদের চাকরি বাকরি নাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই দরবারে যারা আসছেন আসবে, সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। যারা এই তাওয়ারুকে শরীক হয়েছে মাওলা বরকত দান করো আল্লাহ। যারা তাওয়ারুক বাদশা নিয়ে অনেক কষ্ট করতে, তাদের জীবনে বরকত দান করিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আগামী কালকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আখিরি মুনাজাতের সময় সমস্ত নবীদের হাজির এই মাহফিলে চাই खुदाया बिहक़ बनी फातिमा यार कौनई मन गुनह खातिमा या इलाही सदक़े आले रसूल कुल दुआई मेरे फरमान कबूल। सुभान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। সালেকি যারা এলাকার আছেন, আগামীকাল